ধ্বংস করার জন্য এক রাস্তায় নেমেছে। যাকে নেতারা এখনই তা বাংলাদেশে লাভ করতে পারে। কিছুদিন পর গোটা নিয়োগ প্রক্রিয়া গোপনে গোপনে বাতিল করে দেয়। আমরা মনে করি এই সরকার প্রতিটা সিদ্ধান্ত গ্রহণ করছেন এই রাজ্যের বেকার যুবক যুবতীদের কি করে শেষ করে দেওয়া যায় তার জন্য। শুধুমাত্র বেকারদের প্রশ্নে না, রাজ্যের ছেলেমেয়েরা যেন শিক্ষিত হয়ে উঠতে না পারে, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মেধা যেন আরো বিকশিত হতে না পারে, তার জন্য বিজেপির নেতৃত্বে এক নীল নকশা তৈরি করে তারা রাস্তায় নেমেছেন। স্কুল একদিকে সংযুক্তিকরণ করছেন, গ্রামের ভিতরের ছোট্ট স্কুল বলেই সেই স্কুলটা যখন বন্ধ করে দিচ্ছেন, তার সঙ্গে আগরতলা শহর থেকে সাবরুমের ছোট কিল স্কুল কিংবা ধর্মনগর হ্যাফলং স্কুল কোন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করছেন না। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন 1 থেকে 12, স্কুলে যখন যাচ্ছেন 1 ঘন্টার পর 2 ঘন্টা 3 ঘন্টা কাটছে, তাদের ক্লাস হচ্ছে না, ক্লাস না করে আবার বাড়ি ফিরছেন। দিনের পর দিন স্কুলে যাচ্ছেন, ক্লাস হচ্ছেন না, বাড়ি ফিরছেন। এই রকম করে শিক্ষকের সংকট তৈরি করে আমাদের রাজ্যের নতুন প্রজন্ম ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদেরকে যেন শুরু থেকেই তাদের মেধা যেন বিকশিত হতে না পারে, তার জন্য বিজেপি সরকার পরিকল্পিতভাবে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করছেন না। আর তারপরে একদিকে যখন মেধার বিকাশ হচ্ছে না, অন্যদিকে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না। আর এরকম হতাশা তৈরি করে দিয়ে গোটা রাজ্যটাকে নেশায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এখন আমরা দেখছি পত্র পত্রিকা খুললেই আমাদের রাজ্যের বিজেপি সরকার চাকরির দরজা বন্ধ করে দিচ্ছেন। আর যুব মোর্চার নেতারা দুয়ারে দুয়ারে নেশা নিয়ে তারা ব্যবসা চালাচ্ছেন। আর গোটা রাজ্যটা ওই বিজেপির নেতৃত্বে নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের এমন কোন গলি নেই, এমন কোন রাজপথ নেই, এমন কোন শহর নগর গ্রাম ছোট এলাকা নেই যেখানে বিজেপির নেতৃত্বে নেশার সাম্রাজ্য তৈরি হয়নি। বলে সরকার শিক্ষার বেকারের উপর আঘাত আনছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শাসক দলের যুব নেতারা গ্রামে গ্রামে নেশার বাণিজ্য তৈরি করে সেখানে তারা লুটের পাহাড় তৈরি করছেন। আমরা মানুষের কাছে যাচ্ছে, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার ফলে আমাদের রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কখন কার পরিবারে কিভাবে নেশা আসক্ত হয়ে HIV সংক্রমিত ছেলেমেয়ের সংখ্যা আমাদের রাজ্যে হু হু করে বাড়ছে। এর বিরুদ্ধে সমস্ত অংশের যুব সমাজ সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে বিজেপি আপনার ছেলেকে হাতে কাজ দিচ্ছেন না, আপনাদের মাথায় রাখতে হবে সেই বিজেপির নেতা কর্মীরাই কিন্তু আপনার ছেলে মেয়ের হাতে নেশার সামগ্রী তুলে দিচ্ছে। শুধু কাজ না, তার জীবনটাকে বিনষ্ট করছে এই বিজেপি। বলে আপনার পরিবার, আপনার পাড়া, আপনার ক্লাব, আপনার রাজ্য ত্রিপুরা, এই রাজ্যটাকে বাঁচানোর জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। বিজেপিকে তার বিরুদ্ধে দাঁড়িয়েই আপনাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা আমার কথা বলা শেষ করছি। আমাদের এই মিছিলে আপনারা সামিল হবেন, আমাদের কথা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন।